শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 161 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, আর জানো তো বন্ধুরা, 6টার আগেই কিন্তু ঘুম থেকে উঠে গেছি, আর টুকিটাকি কাজ করতে করতে এখন কিন্তু 6টা বেজে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠেই না সবার আগে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর ডিম আলু সেদ্ধ বসিয়েছি, ওটাই রান্না করব। আর কালকে দুপুরের না ডাল রয়েছে, মাংসের তরকারি রয়েছে, ওগুলো সকালে খাওয়া হবে। আর দুপুরের জন্য একটু বেগুন ভেজে নেব, আর ডিম আর আলু রান্না করছি, ওটাই কিন্তু খাওয়া হবে। আর জানো তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আমি না সকাল থেকে কিন্তু অনেক ভিডিও বানিয়েছিলাম, তো এডিট করতে গিয়ে দেখছি সবই না একটা কালারে চলে এসেছে। ভিডিওর সাউন্ড হচ্ছে কিন্তু ছবিই হচ্ছে না, সবটাই একটা কালার। জানি না কেন এমন হলো। তো যাই হোক, ঘরটাকে ঝাঁট দিয়ে এবার কিন্তু উঠানে চলে এসেছি। আর উনুনটা না অনেক কিন্তু রান্না করতে গিয়ে ফেটে গেছে, তো সেই ভিডিওটাই কিন্তু করেছিলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু পুরো উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই দুদিন তো দেখেছিলে ভালোই কিন্তু কুয়াশা পড়েছিল আমাদের এদিকে, কিন্তু আজ না অনেকটাই কিন্তু কুয়াশা কম পড়েছে। আর এক সপ্তাহ কিন্তু তোমাদের দাদাভাই নাইটে কাজে যাচ্ছিল, তো আজ থেকেই কিন্তু 8:30টার সময় বের হবে। তার জন্যই ভোরে ভোরে ওঠা আর কি। আর 8:30টায় যাক আর না যাক, আমার কিন্তু ভোরে উঠেই একটা অভ্যেস হয়ে গেছে। তার জন্যই কি জানো তো বন্ধুরা, সকাল হলেই কিন্তু ঘুমটা ভেঙে যায়। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব বাসি কাজ সারা হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদাভাই 8টার মধ্যে বের হবে বলে আমি কিন্তু কাল রাতেই খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। আর ওই যে ডিম সেদ্ধটা বসিয়েছিলাম, ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, তাই ছাড়িয়ে নিয়েছি। আর বেগুনটাও কেটে নিয়েছি ভাজার জন্য, আর মশলাটাও কিন্তু করে নিয়েছি। আর আগে না বেগুনটা একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, নতুন বন্ধু হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো জানো তো বন্ধুরা, বেগুন ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর বেগুন ভাজলে কিন্তু অনেকটাই তেল লেগে যায়, আর বেগুনে না ভাজাটা মনে হয় যেন শুধু তেল দিয়েই ভাজাটা হয়েছে, তাই কিন্তু আমি অল্প তেলেই কিন্তু বেগুনটা ভেজে নিয়েছি। আর বেগুনটা কিন্তু ভাজা করে খাওয়ার চেয়ে যদি পুড়িয়ে মাখিয়ে খাওয়া হয় না, তাহলে কিন্তু অনেক কম তেলেই কমপ্লিট হয়ে যায়। এখন বাজে সকাল 7:30, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিল, আর ছেলে আর তোমাদের দাদাভাই খেতে বসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।